الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সুলতান মাহমুদ গজনবীর নাম আপনাদের সকলের জানা থাকার কথা। বড় শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, চতুর্থ শতাব্দীর শাসক, বহুত বড় আল্লাহর ওলি। সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকালের প্রায় 1100 বছর পরে আফগানিস্তানের ভূমিকম্পের কারণে কবরটা ডেবে গিয়েছিল। কবরটা মেরামতের জন্য তৎকালীন শাসক জহির শাহ কবর মেরামতের জন্য খনন করেছিলেন। 1100 বছর পরে খনন করে দেখা গেছে ওনার কাফনের কাপড়ও ময়লা হয়নি। সেই লোক বহুত বড় আলেমও, বহুত বড় ওলিও, বহুত বড় শাসকও, বাদশাহ। এত বড় বাদশাহ আল্লাহর ওলি, আর আমাদের দেশে একজন মেম্বারও খোঁজ করে ভাবা যায় না নেককার। আল্লাহ মাফ করে দেন, খুঁজে ভাবা বড় মুশকিল হয়ে যায়, মুশকিল হয়ে যায়। মাফ করে দেবেন, আমি সেদিকে যাব না, সে কথা বলবো না, তবে খুঁজে পাওয়াটা বড় মুশকিল। সেই সুলতান মাহমুদ গজনবী, ওনার কিছু কিছু ছিল আকাঙ্ক্ষা আর কিছু ভিতরে ছিল শঙ্কা। একেবারে আমার দিক থেকে কথাগুলো শুনতে হবে, দয়া করে ডাইনবাম হয়েন না। ওনার ভিতরে 1 নম্বর কথা ছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সর্বোচ্চ মনোযোগ সহকারে শুনবেন। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওনার ভিতরে এই একটা শঙ্কা ছিল, সত্যি কি আসলে নবী কথা বলছেন যে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস? আমরা কত যুদ্ধ করি, কত জায়গা বিজয় করি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করি, 100 উট প্রতিদিন জবাই করে গরিব মানুষদেরকে খাওয়াই। তো এই আশঙ্কা ওনার ভিতরে এই শঙ্কাটা কাজ করতে ছিল, সত্যি কি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস? 2 নম্বর, উনাকে কে বা কাহারা গিয়ে বলেছে? সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম ছিল সবকতগিন। কে বা কাহারা গিয়ে বলছে সবকতগিন আসলে আপনার পিতা না, আপনাকে টাকার বিনিময়ে কিনে এনে লালন পালন করেছে, আর আজকে আপনি এই পর্যায়ে এসেছেন। আচ্ছা বলেন দেখি, সারা জীবন জানে যে উনি ওনার আব্বা, এখন যদি কেউ এসে খোঁজে না উনি আপনার আব্বা না, তাহলে মনের ভিতরে একটা খটকা তো অবশ্যই যে হায় হায়, তাহলে আমার আসলে আব্বাকে। 3 নম্বর হলো, ওনার মনের ভিতরে একটা তামান্না ছিল, কামনা ছিল যে মরার আগে আগে আমার গুনাহগুলো মাফ হয়ে গেছে, এমন একটা ইশারা ইঙ্গিত পেয়ে যদি মরতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। এই ছিল ওনার আকাঙ্ক্ষা। সমস্যা কয়টা? আস্তে করে কয়টা? এইটা নিয়েই উনি চলতেছেন। একদিন সন্ধ্যার পরে তিনি গজনীর বাজারে বের হবেন। তৎকালীন সময়ে এই ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, রাস্তায় কোনো বাতি নাই। তবে রাজা বাদশারা বাহিরে গেলে রাজকীয় কিছু বাতি থাকতো, যেই বাতিগুলো নিয়ে ওই রাজকীয় লোকেরা, মানে রাজদরবারের কর্মচারীরা রাস্তায় এই বাতি নিয়ে দাঁড়ায় থাকতো, রাস্তা ফর্সা হইতো, আর এই রাস্তা দিয়ে বাদশা যাইত। একদিন সুলতান মাহমুদ গজনবী সন্ধ্যার পরে বের হবেন, গজনীর বাজারে যাবেন, এমন সময়ে এই বাতি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। সুলতান মাহমুদ গজনবী বাজারে গিয়ে দেখলেন এক জায়গায় তার নজর পড়েছে, চুলার মধ্যে বড় ডেগের মধ্যে রান্না হচ্ছে কাবাব, আর আশেপাশেই মানুষ বসে বসে এই কাবাব কিনে কিনে খাচ্ছে। আর এই আগুনের যে সামান্য আলো হচ্ছে, এই আলোর সীমানার ভিতরে একজন তালিবুল ইলম কিতাব নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা একটু পরে সুবহানাল্লাহ কইবেন তো, এখন একটু কম। সুলতান মাহমুদ গজনবী তালিবুল ইলমের দিকে ভালোভাবে খেয়াল করলেন, গভীরভাবে লক্ষ্য করে দেখেন তালিবুল ইলম ঠোঁট নাড়ায়া পড়ে। যখন এই কিতাব খুলে দেখার প্রয়োজন হয় তখনই একেবারে চুলার কাছে যায়, আগুনের কাছে গিয়ে কিতাবটা খুলে একটু দেখে আবার দূরে চলে আসে, এটা আবার ঠোঁট নাড়াইয়া পড়ে। তার মানে এখান থেকে দেখে এসে এখানে দাঁড়াইয়া মুখস্থ করে। আল্লাহর ওয়ালি সুলতান মাহমুদ গজনবীর আর বুঝার বাকি রইল না, অবশ্যই এই তালিবুল ইলম একজন গরিব বাবার সন্তান। বাতি জ্বালানোর মতো তেল তার ঘরে নাই,
তেল দিয়ে বাতি জ্বালায়া পড়বার মতো ব্যবস্থা তার নাই। এই জন্যে এই আগুনের আলোতে সে কিতাব পড়তে আসে। সুলতান মাহমুদ গজনবীর বুঝার বাকি রইল না। এই জন্যে একজন শাহী বাতিওয়ালাকে নির্দেশ দিয়ে বললেন, যাও যাও ওই তালিবুল ইলমকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে এই বাতিটা হাদিয়া দিয়ে আসো, আর বলবা বাদশাহ সালামত তোমার কাছে দোয়া চাইছেন, বাতিটা বাড়িতে নিয়ে যাও, আর তোমাকে কষ্ট করে এইভাবে চুলার আগুনের আলোতে আর পড়তে হবে না। তালিবুল ইলম বাতিটা পাইয়া বাড়িতে চলে গেছেন। সুলতান মাহমুদ গজনবী যাবতীয় কাজ কাম শেষ করে যখন রাজপ্রাসাদে এসে ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, রে সবক্তগীনের ছেলে, এই খেয়াল করেন সমস্যা না কয়টা? দেখেন নবী কি বলেন। আরে পরের কথা বলার আগে এতটুকু স্মরণ রাখতে হবে। আমার নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, উম্মত আমাকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরে কারো সামনে আসতে পারবে না। আমার সুরত ধারণ করার ক্ষমতা শয়তানের নাই। তাহলে নবীকে দেখলেন নবীকেই দেখা হয়। আমার বন্ধুরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে সবক্তগীনের ছেলে, তাহলে এক সমস্যার সমাধান তো নবীর প্রথম আওয়াজই হয়ে গেছে। নবী ডাক দিয়েছেন, হে সবক্তগীনের ছেলে, নবীর ওয়ারিস তালিবুল ইলমকে, নবীর ওয়ারিস তালিবুল ইলমকে বাতি দিয়ে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার কি বুঝে এসেছে তালিবুল ইলমের মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। আমাদের দেশে অনেকেই ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে। এই মোল্লারা কি জানে, এই মৌলবীরা কি জানে, কওমি মাদ্রাসায় পড়ে কি হবে? আমার বন্ধুরা, আমি বলতে পারি, আমাদের এই কওমি মাদ্রাসায় পড়ে কানাডায় বেগমপাড়া বাড়ি হবে না, ইউরোপে আমাদের বাড়ি হবে না, তবে অন্তত পক্ষে বাংলাদেশ ছেড়ে কোথাও আমাদেরকে পালাইতেও হবে না। মোহতারাম হাজিরিন, আমি শুধুমাত্র বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেতন কম হতে পারে, অল্প টাকা কামাই করতে পারে, কিন্তু আল্লাহর ফজল করমে উলামায়ে কেরাম চুরিও করে না, ডাকাতিও করে না, দুর্নীতিও করে না। আমার বন্ধুরা, সাথে সাথে বলতে চাই, যেই মাদক নিয়ে আজ দেশের ভিতরে অস্থিরতা চলছে, ফিরানো যায় না, আটকানো যায় না। আজ পর্যন্ত আমাদের এই কওমি মাদ্রাসার কোন আলেম উলামা, তালিবুল ইলম, উস্তাদ, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন কারো হাতে মদের বোতল পাওয়া যায় না। ভালো মানুষ তৈরি হলে তো এই মাদ্রাসা থেকেই তৈরি হয়। এর পরের অংশটার আমি বেশি বলবো না, দয়া করে মাফ করে দিবেন, কষ্ট পাইতে পারেন, সেজন্য বেশি বলবো না। তবে এতটুকু বলি মুহতারাম হাজরিন, এই দেশের যত বড় বড় মেগা চুরি হয়েছে, বড় বড় চুরি আর দুর্নীতি, সবগুলো এই দেশের শিক্ষিত মানুষের হাতেই হয়েছে। তারা কোন শিক্ষিত আমি সেই দিকে যাইতে পারবো না। তবে একটা কথা আমি প্রায় বলে থাকি, যে আজকে বলার ইচ্ছা এই মুহূর্তে বলবো, কি আপনাদের অসুবিধা হবে না তো? মানুষ আমরা জীব, সব মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। এটা তো সহজ কথা। এবারে আসেন, জীব হিসাবে জৈবিক চাহিদা মানুষের যেমন আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, কুত্তারও আছে, বিড়ালেরও আছে। কথাগণ, যেমন আমরাই শুধু খাই আর পান করি, গরু খায় না, আমরার চেয়ে একটু কম খায়। আমার উপরে কি বিরক্ত হয়ে গেছেন নাকি? হাতি আমাদের চেয়ে একটু কম খায়, বেশি খায়।
তো বেশি খাইলে যদি কোনো ফজিলত হয় আর বেশি খাইলে যদি কোনো ভালো কিছু হওয়া যায়, তো আপনার আগে তো গরু আপনার থেকে ভালো হয়ে রয়েছে। বোঝা গেল? বুঝবেন, খেয়াল করতে হবে কথার ফিনিশিং পর্যন্ত। তাহলে জৈবিক চাহিদার ক্ষেত্রে আমাদের চেয়ে জীবজন্তু জানোয়ারের চাহিদা অনেক বেশি। আমরা যতটুকু খাইলে চলে, গরুর এতটুকু খাইলে চলে না। আমরা যতটুকু পান করলে চলে, গরুর এতটুকু পান করলে চলে না। তাদের বেশি লাগে, বেশি লাগে, বেশি লাগে। মুহতারাম হাজিরিন, তাহলে এবারে আসেন, কোনো মানুষ যদি কোনো জ্ঞানে জ্ঞানী হয়, বিদ্যা অর্জন করে যদি এই উদ্দেশ্যে যে আমি লেখাপড়া করে বড় শিক্ষিত হয়ে অনেক টাকা কামাই করব, উন্নত মানের আলিশান বাড়ি বানাবো, বেশি বেতনে চাকরি করব, ভালো খাইব আর বেশি ঘুমাইব, তাহলে এই শিক্ষার দ্বারা আর যা কিছুই হোক একজন শিক্ষিত মানুষ হতে পারে না, সর্বোচ্চ একজন শিক্ষিত জীব হইতে পারে। সর্বোচ্চ একজন শিক্ষিত জীব হইতে পারে, শিক্ষিত মানুষ হতে পারে না। আমার বন্ধুরা, শিক্ষার দ্বারা মানুষ হবে তখন, কোরআন শিখবে যখন। এই হলো দীর্ঘ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের আসনে বসবেন, আপনাদের কি এই বিশ্বাস আছে যে আল্লাহ হাসরের দিন বিচারকের আসনে বসবেন? এই বিশ্বাস কি আমাদের সকলের আছে? হ্যাঁ মুসলমান, আল্লাহ বিচারকের আসনে বসবেন, আল্লাহ বিচারকের আসনে বসবেন। ওই দিন কারো কোনো ক্ষমতা চলবে? জোরে বলেন, কারো কোনো ক্ষমতা চলবে না। আওয়াজ করে আরো বলতে হবে, ওই দিন আমার আপনার সকলের সামনে নাই না আছে? আমার আপনার সকলের সামনে আছে, দাঁড়াইতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওই দিন হুঙ্কার ছুড়ে বলবেন, আইনাল মুলুক, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার বন্ধুরা, দুনিয়ায় সামান্য একটু শক্তি যদি হয় কোনো দিক দিয়ে, এই শক্তি আমরা প্রদর্শন করি। সামান্য ক্ষমতা যদি হয়, ক্ষমতার প্রদর্শন করি। রব্বে কারিম ওই দিন হুঙ্কার ছুড়ে বলবেন, আইনাল মুলুক, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার কোন রাজা বাদশা ওই দিন গিয়ে বলবে না আমি হাজির। কেউ গিয়ে বলবে না আই এম ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ আমেরিকা। কেউ গিয়ে বলবে না আই এম ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। কেউ গিয়ে বলবে না আই এম শি জিনপিং, প্রেসিডেন্ট অফ চায়না। কেউ গিয়ে বলবে না মাই নরেন্দ্র মোদী, ওজির আজম ইন্ডিয়া। কথা হ্যাঁ, সেদিন কেউ গিয়ে বলবে না কারো ক্ষমতা চলবে না, ক্ষমতা হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুলুক, ও রাজা বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, একমাত্র আমি মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে তার আদালতে হাজির করবেন। কয়জন মানুষ? কয়জন মানুষ? তিনজন। এক নাম্বার শহীদ, দুই নাম্বার আলেম ও কারি, তিন নাম্বার দানবীর। কয়জন? কয়জন? কি কি? শহীদ, আলেম ও কারি, আরেকজন দানবীর। দানবীর, এই তিনটা শব্দ শুনলে আপনারা কি বুঝেন? খারাপ না ভালো? শহীদ, শহীদ, শহীদ খারাপ না ভালো? আলেম ও কারি খারাপ না ভালো? দানবীর খারাপ না ভালো? এই তিনজন মানুষকে আল্লাহর আদালতে সর্বপ্রথম হাজির করবেন। ও মুসলমান, শহীদ কোরআন ও হাদিসের পরিভাষা এটা অনেক ভালো। আমাদের বাংলাদেশি পরিভাষার কথা বলছি না, বাংলাদেশে তো অমুসলিমও শহীদ হয়, হ্যাঁ, কিন্তু কোরআন হাদিসের পরিভাষা অমুসলিম শহীদ হইতে
পারে না। মুহতারাম হাজিরিন, তো আমি বলছি শহীদ ব্যক্তিকে আল্লাহ তার আদালতে হাজির করবেন। আল্লাহ হাজির করে বলবেন, ও আল্লাহ আমার বান্দা, তোমাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম। বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। নিয়ামত পাইয়া কি করছো? তখন সে অত্যন্ত জোর গলায় বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে আমার জীবনটা বিসর্জন দিয়ে এসেছি। রব্বে করিম সাথে সাথে জবাব দিয়ে বলবেন, কাযাবতা, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা হুয়া জারিউন ফাকাদ কিলা, দুনিয়াতে বড় বাহাদুর উপাধি পাওয়ার জন্য তুই এই লড়াই করে জীবন দিয়েছিলে। দুনিয়াতে লোকেরা তোকে বাহাদুর বলেছে। আমার কাছে যেহেতু কিছু পাওয়ার নিয়ত তোর নাই, এই জন্য আমার কাছে কোনো বিনিময় নাই। সুম্মা উমিরা বিহি, আল্লাহর ফরমান জারি হয়ে যাবে। ফাসহিবা আলা ওয়াজহি, তাকে মাটিতে উল্টানো হবে। এই তামার উত্তপ্ত জমিনে শুধু চেহারাটা লেগে থাকবে। ফেরেশতারা পায়ের মধ্যে বেরি পড়ায়া তাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। একটু আওয়াজ করে বলতে হবে, তার আমল খারাপ না নিয়ত খারাপ? এ ভাই, এই জায়গাটাই তো আমার আলোচনার জায়গা। তার আমল খারাপ না নিয়ত খারাপ? এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিস বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। আপনারা এবার জবাব দিবেন, যারা আসলে শহীদ, যারা নির্ভেজাল নিয়তে শাহাদাত বরণ করেছে বা করবে, তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? বলেন আওয়াজ করে, জাহান্নামী হবে না জান্নাতি হবে? রব্বে করিম বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত মনে করিও না, বরঞ্চ তারা আমার কাছে জীবিত, বরঞ্চ আমার কাছে তারা রিজিক প্রাপ্ত। ও মুসলমান, আমরা সবাই জানি, ওয়াজ মাহফিলে গিয়ে শুনেছি, মুতার যুদ্ধে আল্লাহ নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দুটো হাত ওনার কাটা গিয়েছিল। এক হাত কাটা গিয়েছে, ইসলামের ঝান্ডা আর এক হাতে উঁচু করেছে। এই হাত কাটা গিয়েছে, কাটা অংশ দিয়ে জড়িয়ে ধরে ইসলামের পতাকা উঁচু করেছে, মাটিতে পড়তে দেয় নাই। সাহাবীরা তারা যারা জীবন দিয়েছে, ইসলামকে বিসর্জন দিতে তারা দেয় নাই, ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হতে তারা দেয় নাই। এই জন্য আমিও বলি, এই বাংলার জমিনে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের আদর্শে উজ্জীবিত, আদর্শ লালন করে। এই জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম জীবন দিতে জানে, কিন্তু ইসলামের কোনো বিষয় বিসর্জন দিতে জানে না। আমার ভাইয়েরা, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাতের পরে কোন এক সাহাবী স্বপ্নে জিজ্ঞেস করেন, ও ভাই জাফর, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, আমার দুটি হাত কাটা গিয়েছে, এই জন্য আমাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জাফর রে, দুইটা হাত কাটা গিয়েছে, আমি আল্লাহ বিনিময়ে তোকে আর দুটি হাত ফেরত দিতে চাই না। আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোর দুই বাহুতে জান্নাতি নূরের দুইটা পাখা লাগাইয়া দিলাম। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে। দুটা পাখা লাগাইয়া দিলাম, পাখা লাগাইয়া দিলাম, যেখানে ইচ্ছা উড়ে বেড়াইবে, যেই গাছের ঢালে গিয়ে মনে চায় বসবে, যেই গাছের ফল মনে চায় খাইবে। আর যদি আরামের প্রয়োজন হয়, আমার আরশের নিচে এসে আরাম করবে। তাহলে শহীদেরা জাহান্নামী না জান্নাতি? বলেন না, বলেন না, বলেন না, শহীদেরা জাহান্নামী না জান্নাতি? ইবনে মাজাহ শরীফের হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج
70 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন উম্মত শহীদের জন্য 6টা পুরস্কার কয়টা 6টা পুরস্কার লম্বা করার সময় নাই ও মুসলমান শুধু আঙ্গুলে মাথায় গনে গনে নিতে হবে 1 নাম্বার ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ শাহাদাতের সময়ে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ maaf করে দেন জান্নাতের নমুনা তার চোখের সামনে হাজির করে দেন সুবহানাল্লাহ কি আরেকটু আসতে বলবেন আমার ভাইয়েরা হযরতে আসিয়া যখন ইন্তেকাল করেন সর্বশেষ হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন আল্লাহ আমাকে এমন করে মারতে আছে আওয়াজ করে বলেন ফেরাউন আসিয়াকে কেন মারতে ছিল এখনো যদি একটু চেতনা জাগে না তো কখন জাগবে আবারও বলছি হযরতে আসিয়াকে ফেরাউন কেন নির্যাতন করেছিল হে মুসলমান ফেরাউনের উত্তরসূরি সেই ইসরাইলের বেঞ্জামিন নেতানিয়াহু এটাও ফেরাউনের নাতিপুতি এত আসতে বললেন এখনো আসতে বললেন এটা ফেরাউনের নাতিপুতি গাজার মুসলমানদেরকে তারাও মারছে একমাত্র শুধু মুসলমান হওয়ার কারণে আরো জোরে আমার ভাইয়েরা শুধু মুসলমান হওয়ার কারণে তারপরও আমাদের বোধোদয় হয় না আমাদের চেতনা জাগ্রত হয় না এখনো আমাদের রক্ত গরম হয় না জাতিসংঘে গিয়ে কয়েকটা শব্দ বলে প্রতিবাদ করা এটাই আমাদের নিয়মে পরিণত হয়েছে আর না হয় 200 কোটি মুসলমান আমরা 40 ভাগ ভূখণ্ড আমাদের 58টি মুসলিম দেশ মুসলিম উম্মাহ পারমাণবিক শক্তি সম্পন্ন আমরা যদি শুধুমাত্র আমাদের ঈমান আর আমল ঠিক করে নিতে পারতাম ও মুসলমান শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে মুসলমানের দুশ্মনের এখন মিয়া স্লোগান দিবেন আগে বুঝে শুনে দিবেন এটাও ঠিক করতে হবে ভুল হইলে হবে না আমার বন্ধুরা আসন বলতে চাই তাকবীর এই মরা তাকবীরে হবে না তাকবীর দিলে অন্তত এতটুকু হওয়া লাগবে যে আওয়াজে আমাদের আশেপাশে যত বাতিল আছে এমনকি সীমান্তের ওপারে যে বাতিল বসে আছে তার কলিজার পানিও যেন শুকায়া যায় আল্লাহ তৌফিক দান করুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা বেশি অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসুন বলছিলাম শহীদেরা জাহান্নামী না জান্নাতি জোরে কোন জান্নাতি এই জন্য বিশ্ব নবী বলেছেন শাহাদাতের তামান্না মুমিনের কলবে থাকতে হবে শাহাদাতের ইচ্ছা মুমিনের থাকতে হবে এতটুকু যদি থাকে না তাহলে তার ঈমানের উপরে প্রশ্ন আছে আমার ভাইয়েরা তাহলে আসুন আমরা অন্যায়ভাবে কাউকে হামলা করতে চাই না অন্যায়ভাবে কাউকে গালিও দিতে চাই না কিন্তু অবশ্যই ঈমান আর ইসলামের উপরে আঘাত আসলে আমরাও প্রয়োজন হলে জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না হযরতে আসিয়া তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আমার রব জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দাও আল্লাহ তোমার কাছে একটা ঘর বানায়া দাও ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি আল্লাহ ফেরাউনের এই অবস্থা থেকে আমাকে নাজাত দাও মুফাসসিরিন ইকরাম লেখেন হযরতে আসিয়াকে বসানো হয়েছিল নিচে উপরে পাহাড়ের উপরে পাথর দিয়ে এক জালেমকে পাঠানো হয়েছিল আসিয়ার মাথায় পাথর নিক্ষেপ করার জন্য হযরতে আসিয়া সেই মুহূর্তে দোয়া করেন আল্লাহ আমি কিছুই চাই না তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই আমি আপনাদেরকেও জিজ্ঞেস করি জান্নাতে ঘর কি আপনারাও চান
হযরতে আসিয়া দোয়া করেছেন, আল্লাহকে জিবরাইল জান্নাতের নমুনাটা আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও। আজরাইল ওই উপর থেকে পাথর ছুটে আসা পাথর আমার বান্দির মাথায় লাগার আগে আগে রূহটা বের করে জান্নাতে পৌঁছায়া দাও, যাতে করে আমার বান্দি জিন্দা আসিয়ার মাথায় পাথর পড়তে না পারে। আমার ভাইয়েরা, তাহলে আসুন শহীদেরা পুরস্কার কয়টা বলেন না, কয়টা? 1 নাম্বার গুনাহ মাফ, জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহ তুলে ধরেন। সবগুলোতে কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, বলছিলাম আঙ্গুলের মাথায় গনে গনে নিতে হবে। 2 নাম্বার পুরস্কার কবরের আযাব মাফ, কবরের আযাব মাফ। 3 নাম্বার পুরস্কার ওয়ায়ুজারু মিন আযাবিল কবর ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে শহীদকে নাজাত দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার তার মাথার মধ্যে চকচকে ইয়াকুত পাথরের তৈরি একটি মুকুট পরানো হবে। এক একটা ইয়াকুত পাথরের দাম বিশ্ব নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনে যা আছে সব কিছুর চাইতে এই একটা পাথরের দাম হবে অনেক বেশি। এমন মুকুট তার মাথায় পরিধান করানো হবে। ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, 72 জন জান্নাতি হুর একজন শহীদকে দেওয়া হবে। শুধুমাত্র তা না, 6 নাম্বার পুরস্কার বিশ্ব নবী বলেন উম্মত, আল্লাহ বলবেন ও শহীদ, তোকে এতগুলো পুরস্কার দিলেই আমার কুদরতি কলব ঠান্ডা হয় না। শহীদ যা, তোকে পারমিশন দিলাম আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। এতক্ষণে যদি এই জায়গাটা বুঝে থাকেন, তাহলে এবার একটু এই দিকে আসেন। এই দিকে আসলে বুঝবেন ওই শহীদ জান্নাতি না জাহান্নামী। ওই যে হাসরের মাঠের প্রথম 3 জনের একজন শহীদ জান্নাতি না জাহান্নামী? আমল খারাপ না নিয়ত খারাপ? এই কথাটা আমার আজকের সবক এটাই। বাড়িতে যাইবেন এটা নিয়েই যে আমল ভালো হইলেও নিয়ত খারাপ হইলে নিয়ত খারাপের কারণে ভালো আমলও কাজে লাগে, ভালো আমলও কাজে লাগে। 2 ফুটলা ত্রাণ দিতে গেলে 3টা ক্যামেরা লাগে, বুঝেন নাই? যে এটা বুঝতে হবে, কিছু কথা একেবারেই সহজে বুঝে নিতে হবে। আসুন তাহলে সামান্য নেক আমল করলে আমরা অনেক বড় করে দেখাই, সামান্য নেক আমল করতে পারলে এটাকে বড় করে প্রচারের চেষ্টা করি। কোনো কিছু যদি মসজিদ মাদ্রাসায় কিছু করতে পারি, রাস্তায় দাঁড়িয়ে মসজিদের বারান্দাটা আমি করে দিছি, ওযুখানাটা আমার দোয়া, বাহ চমৎকার। হ্যাঁ জি, দেখবেন ওই হাসরের মাঠে গিয়ে দেখবেন ওই খাতা এখানে নাই, এই দিকের তালিকায় নাম নাই, ওইখানে। হ্যাঁ, এবারে আসেন, কয়টা পুরস্কার শহীদের? 6টা। আর তার একটাও শহীদ শুধু জান্নাতি না, 70 জন নিয়ে জান্নাতি। শহীদ নিজে জান্নাতি না, 70 জন নিয়ে জান্নাতি। আর ওই শহীদ শুধুমাত্র নিয়ত খারাপ হওয়ার কারণে সে যাবে জাহান্নামে, আর বাকি পুরস্কার তো নাই, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমার বন্ধুরা, তাহলে একজন বড় করা যাবে না, লম্বা করা যাবে না। আসুন বলছি 2 নাম্বার ব্যক্তি আলেম ও কারি। এবার যারা আমরা আলেম কয় আর কি, এতক্ষণ তো একজনের উপরে দেখেছে, এটা ইজমাইলি গেছে, এখন একবারে আমরার উপরে আইছে, তাই না? আর যারা লোকেরা আমাদেরকে আলেম বলে, আমি দাবি করছি না, আল্লাহ মাফ করুন, লোকেরা আমাদেরকে যাদেরকে আলেম বলে, এবার এখানে আসেন এই জায়গায় আলেম ও কারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মৌলানা সাহেব দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম? বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। কি করে আসছে? তখন উনি 3টা দাবি করবে, 3টা। 1 নাম্বার তাআল্লামতুল ইলমা, 2 নাম্বার ওয়া আল্লামতুহু, 3 নাম্বার ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন। আল্লাহ এলেম শিখছি, এলেম শিখাইছি, কোরআন তেলাওয়াত করছি।